জাপানের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সুতোমু ইয়ামাগুচি, যে কিনা ২ বার অ্যাটম বোমার হাত থেকে বেঁচে গেছে। সাল ১৯৪৫ জাপানের হিরোশিমার আকাশে আমেরিকার যুদ্ধ বিমান ছোট্ট একটি জিনিস ফেলল, বিকট শব্দ, আলোর ঝলকানি। ইয়ামাগুচি ছিটকিয়ে এক গর্তের মধ্যে পড়ল। কিছুক্ষণ পরেই জ্ঞান ফেরার পরে দেখেন তার ঝলসাইত শরীর, কানে তেমন শুনছে না, চোখে দেখছে ঝাপসা। তার ৩ জন ফ্রেন্ড ঝলসাইত নিথর দেহ নিয়ে মাটির বুকে পড়ে আছে। আর চারিদিকে ধ্বংসস্তূপ, লাখো মানুষের স্বপ্ন, হাজারো স্বপ্ন পুড়ে ছারখার। সে বাঁচার জন্য তার নিজ শহর নাগাসাকিতে ফিরে গেলেন। যাওয়ার পরে এই হৃদয় বিদারক কাহিনী সবার মাঝে তুলে ধরছে। ৯ আগস্ট, ঠিক ৩ দিন পরেই আমেরিকার যুদ্ধবিমান আবার সেই সেম কাহিনী নাগাসাকিতে রিপিট করার জন্য চলে এসেছে। ছোট্ট একটি জিনিস ফেললেন, আবার আলোর ঝলকানি, বিকট শব্দ। ইয়ামাগুচি এক সিঁড়ির নিচে আসিল। তার ভাগ্য এতটাই ভালো ছিল, দ্বিতীয়বারের মতনও সে বেঁচে গেল। আরও সবচেয়ে ভাগ্য তার আরও ভালো ছিল যে তার ফ্যামিলির, তার স্ত্রী সন্তানও বেঁচে ছিল। তবে হাজারো স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গেছিল। ধ্বংস স্তূপের নিচে হাজারো নিথর দেহ পড়েছিল। সে ছিল এক হৃদয় বিদারক কাহিনী। যাই হোক, একজন মানুষ ২ বার অ্যাটম বোমা ফেস করেছে, তারপরেও সে বেঁচে ছিল। বলতে পারেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। তবে তার জীবন দশায় যতদিন বেঁচে ছিল, ওই ঝলসাইত শরীর নিয়ে শুধু একটা বার্তাই দিয়ে গেছে, এই এই অ্যাটম বোমার যেন দ্বিতীয়বার আর কোথাও, বিশ্বের কোথাও যেন রিপিট না হয়। আজ এখানেই শেষ করছি। যদি বিস্তারিত শুনতে চান তাহলে কমেন্টে লিখে যান, কোনো এক সময় বিস্তারিত তুলে ধরবো। আল্লাহ হাফেজ।